একটা শুকনা গাছে আগুন লাগলে এক গাছ থেকে আরেক গাছে, আরেক গাছ থেকে আরেক গাছে, আর এভাবে সৃষ্টি হয় ভয়ঙ্কর এক দাবানল। লস অ্যাঞ্জেলেসের দাবানলে মুসলমানরা এত আনন্দিত কেন? কেন তারা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতেছে? গাজাও পড়ছে, অন্যদিকে হলিউডও পড়ছে, কিন্তু পার্থক্য হলো কি ছিল আর কি হয়ে গেছে। বর্তমান পৃথিবীর সব থেকে ক্ষমতাধর রাষ্ট্র অসহায়ের মতো নিজেকে পুড়ে যেতে দেখতেছে। এই দাবানল যেন তাদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দাবানল হচ্ছে গাছপালা, ঝোপঝাড়, ঘাসযুক্ত এলাকা, বনজঙ্গলে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়া আগুন। এটিকে সাধারণত নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়ে এবং এটি খুব দ্রুত বড় বড় এলাকাকে ধ্বংস করে দিতে পারে। দাবানল প্রাকৃতিকভাবে এবং মানব সৃষ্ট উভয়ভাবেই হতে পারে। প্রাকৃতিকভাবে যেমন অনাবৃষ্টি, খরা, বজ্রপাত, লাভা ইত্যাদির কারণে হতে পারে, আবার অন্যদিকে মানব সৃষ্ট মানুষের কিছু অসতর্কতার কারণে এমন দাবানল হতে পারে। লস অ্যাঞ্জেলেসের দাবানল এত তীব্র হওয়ার কারণ হতে পারে শান্তা আনা বাতাস। এই বাতাস অত্যন্ত শুষ্ক, যেটা আগুনকে আরো উস্কে দিতে অনেক বেশি সাহায্য করে। এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে প্রবাহিত হয়, যেটার গতি ঘন্টায় 160 মাইল পর্যন্ত হতে পারে। এবার আসি আসল পয়েন্টে। লস অ্যাঞ্জেলেসের দাবানলে মুসলমানরা এত আনন্দিত কেন? কেন তারা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতেছে? দেখুন, লস অ্যাঞ্জেলেসকে আপনি অশ্লীলতার শহর বলতে পারেন, যেখানে হারাম রিলেশন, মিউজিক, সমকামিতা, ফ্রি মিক্সিং থেকে শুরু করে নানা ধরনের অশ্লীলতার চর্চা এবং প্রমোট হয়। পুরো পৃথিবীতে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কারখানা লস অ্যাঞ্জেলেসের এই শহর। আর কোরআনে বলা হয়েছে, যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সেক্ষেত্রে এটা বলা যেতেই পারে, লস অ্যাঞ্জেলেসের মতো এমন একটা শহর যারা কিনা চায় পুরো পৃথিবীতে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের উপর আল্লাহর গজব পড়া অস্বাভাবিক কিছু না। আর সেজন্যই অনেকে আনন্দিত হচ্ছে এটা ভেবে যে তাদের উপর আল্লাহর গজব পড়েছে। তবে এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমরা জানি না এটা আল্লাহর গজব কিনা, কারণ আমরা গায়েবের জ্ঞান রাখি না। এটা আল্লাহর গজব হতেও পারে, আবার অন্য সাধারণ ঘটনাগুলোর মতো হতে পারে আল্লাহ তাআলার হিকমা অন্য কোনো কারণের জন্য। তবে এটা হলফ করে বলা যায় না যে এটা আল্লাহ তাআলার গজব। আল্লাহ এই বিষয়ে ভালো জানেন। গজব হোক কিংবা পরীক্ষা, এটা থেকে মুসলমানদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে, সতর্ক হওয়ার অনেক কারণ আছে। একটা কথা বলি, গাজাও পড়ছে, অন্যদিকে হলিউডও পড়ছে, কিন্তু পার্থক্য হলো গাজার মুসলমানরা আশা রাখতে পারে যে মৃত্যুর পরে তারা জান্নাতে যাবে, কিন্তু হলিউডের অমুসলিমরা কোনো আশা রাখতে পারে না যে তারা জান্নাতে যাবে, কারণ তারা জান্নাতে যাবে না। অমুসলিমদের জন্য এই দুনিয়াটাই সবকিছু। দুনিয়াতে যদি তারা সুখ শান্তি করে যেতে পারে, তাহলে সেটাই তাদের প্রথম এবং শেষ সুখ শান্তি, কারণ তার পরবর্তী জীবনে তাদের আর কোনো সুখ শান্তি হবে না, তারা জাহান্নামে চিরদিনের জন্য থাকবে। আর মুসলমানদের এটা আশা করবে যে এই দুনিয়াটা মুসলমানদের জন্য কিছুই না, পরকালেই তাদের আসল জীবন এবং আসল সুখ শান্তির ঠিকানা।